তোকে আমি বারবার বললাম হাইওয়েতে যাস না যাস না, রিক্সা ভেঙে দিছে, এখন কি করে খাবি? আমার তো মাথায় কাজ করে না। কয়েকদিন আগে শুনলাম তুই নাকি কিস্তি তুলে রিক্সা কিনছিস, এখন কিস্তির টাকা কিভাবে শোধ করবি? আমি এত করে বললাম স্যার ভাঙ্গেন না ভাঙ্গেন না, এটা আমার কিস্তিতে কেনা, এটা দিয়ে আমার সংসার চলে, আমার জীবন চলে, এখন আমি কিস্তির টাকা কিভাবে দিব? ওদের কি দোষ? ওরা তো ওদের দায়িত্বটা পালন করেছে। ওদের দায়িত্ব তো ওরা পালন করেছে। দেখ আমি এখন কি করব? আমার মায়ের ঔষধ কেনার লাগে, আজকে আবার কিস্তিরও ডেট আছে, আমি কিস্তি কিভাবে দেবো? সবে তো আমি বুঝতেছি, এখন কি করবি বল? কয়েকদিন আগে আবার নতুন ব্যাটারিও নিছি, ব্যাটারির টাকাও এখনো শোধ হয়নি, আবার আমার অটোটাও নাই। দেখ চিন্তা করিস না, কিস্তিওয়ালা আসলে আমাকে ডাক দিস, আমি ওকে বুঝিয়ে বলবো। ভাই দোকানে তো অনেক টাকা বাকি হয়েছে, আজকে বাকি টাকা দেওয়ার ডেট আছে। টাকা কি করে দেব? যেটা দিয়ে টাকা কামাইতাম সেটাই তো এখন নাই। ভাই তাহলে দোকানদারকে কি বলবো? দোকানদারকে বলিস আর কয়েকটা দিন ধৈর্য ধরতে, সব টাকা দিয়ে দেবো। ভাই আমি সারাদিনে অনেক ক্লান্ত, আমার কিস্তির টাকাটা দেন, আমি চলে যাব। ভাই তাহলে আপনিও আসছেন। ভাই আমি কিস্তি কিভাবে দিব? যেটা দিয়ে আমি রোজগার করতাম সেটাই তো এখন আমার নাই। ভাই আমি অনেক ক্লান্ত, আমার টাকাটা দেন, আমি চলে যাব। ভাই কালকে আমি হাইওয়েতে উঠছিলাম, আমার রিক্সাটা ভেঙে দিয়েছে ভাই। ও একটা নিউজে দেখলাম যে একটা রিক্সা ভেঙে দিয়েছে, তাহলে আপনারই রিক্সা ছিল ওটা? ভাই কতবার করে পুলিশ বারণ করতেছে হাইওয়েতে ওঠা নিষেধ, তারপরও যদি ওঠেন ভাই তাহলে তো রিক্সা ভেঙে দিবেই। ভাই আমি তো অতটা বুঝতে পারি নাই রিক্সাটা ভেঙে দিবে। আচ্ছা ভাই আমার কিস্তিটা দেন, অফিসে লেট হচ্ছে, আমি চলে যাব। ভাই আমাকে কয়েকদিন সময় দেন, আমার টাকা হলে কিস্তিটা দিয়ে দেবো। ভাই অফিস তো ওগুলা বুঝবে না, আপনি কিস্তিটা দেন, আমি চলে যাই, আমার অফিসেও লেট হয়ে যাচ্ছে। ভাই এদিকে আয়, তোর আনারুল ভাইকে একটু ডাক দে, যে ভাই ডাকতেছে। কিরে কি হয়েছে? ভাইয়ের সাথে একটু কথা বল। আসসালামু আলাইকুম ভাই, কি খবর? ভাই দেখেন উনি আমার কিস্তিটা দিতেছে না, অফিস তো ওগুলা বুঝবে না, আমার কিস্তিটা দিতে বলেন, আমি চলে যাই। ভাই দেখেন, ওর যে পুঁজিটা ছিল যেটা দিয়ে উপার্জন করে আপনারা কিস্তি দিত, এইটা তো এখন নাই। ঠিক আছে, কয়দিন সময় দেন, আপনার কিস্তি আপনারা দিয়ে দিব। ভাই দেখেন উনি তো বুঝতেছে না, আপনি একটু ওনাকে বোঝান, আমার কিস্তির টাকাটা দেও, আমি চলে যাই। ভাই অফিস তো কিছু বুঝবে না, এগুলা ওনার রিক্সা ভাঙছে না কি ভাঙছে এগুলো তো অফিস বুঝবে না, আপনি ওনাকে ভালো করে বুঝাই বলেন, আমার কিস্তির টাকাটা দিলে আমি চলে যাই। ভাই দেখেন, এরা যদি এখন সারাদিন ধরে পিটান, তারপরে কিন্তু আপনারা টাকা দিতে পারবো না, বরঞ্চ এটাই ভালো হইব, এর কটা দিন সময় দেন, আপনারে ফোন দিয়ে টাকা দিয়ে দিব, এ নিয়ে আপনার টেনশন করা লাগবে না, কটা দিন সময় দিলে সারবো। ভাই অফিস এগুলো বুঝবে না, আপনি টাকা দিতে বলেন, আমি চলে যাব। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি অফিসে যান, আমরা অফিসে আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি অফিসে আসেন। এই ভিডিওটি কেউ অন্যভাবে নেবেন না। এই ভিডিওতে একজন রিকশাওয়ালার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। ধন্যবাদ।